আসসালামু আলাইকুম। ফ্লাটার ফ্লো সিরিজে সবাইকে স্বাগতম। আমরা আমাদের আজকের এই সিরিজে একদম বেসিক থেকে শুরু করে মোটামুটি ফান্ডামেন্টাল পর্যায় শেষ করে অ্যাডভান্স পর্যন্ত দেখার চেষ্টা করব ফ্লাটার ফ্লো দিয়ে কী করে ফ্লাটার অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করা যায়। ওকে, আমরা একদম ফান্ডামেন্টাল পর্যায় থেকে শুরু করব, একদম বেসিক লেভেল থেকে। আমরা যারা ফ্লাটার ফ্লো দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাই, তাহলে তখন আমাদেরকে কী করতে হবে? তখন এই flutterflow.io যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে আসতে হবে। সেটাতে আসার পর আমরা এইরকম একটা ইন্টারফেস পাবো। খেয়াল করে দেখেন, এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আমরা পাচ্ছি। এটা হচ্ছে যে উইদাউট কোডিং ছাড়া ফ্লাটার দিয়ে কীভাবে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি সেই ওয়েবসাইটটা, সেই ওয়েব অ্যাপ্লিকেশনটা এটার সাহায্যে কিন্তু আমরা করব। এটা কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু এআই জেনারেট করে দেওয়া আছে। যখন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করব, তখন ওইটার ব্যাকএন্ডে কিন্তু কোডগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। এইসব বিষয় নিয়ে উপরে কথা বলতে পারবো, আরও জানবো বিষয়গুলো একটু অ্যাডভান্সলি। জাস্ট আমরা শুরু করি। আমরা যদি ফ্লাটার দিয়ে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাই, তাহলে এই flutterflow.io ওয়েবসাইটে আসবো। আসার পর নর্মালি আমরা যেই ধরনের ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন করি, সাইন আপ করি, ঠিক সেমভাবে রেজিস্ট্রেশন সাইন আপ আমাদের করে নিতে হবে। এই রেজিস্ট্রেশন সাইন আপ করে নেওয়ার জন্য আমরা কী করব? এই যে এখানে সাইন আপ নামে একটা বাটন আছে, সেটাতে ক্লিক করতে পারি, অথবা স্টার্ট ফর ফ্রি নামে একটা বাটন আছে, আমরা ফ্রিতে এটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারি। তবে এর আগে আমরা দেখতে হবে যে এই ফ্লাটার ফ্লোটা ফ্রি না প্রিমিয়াম। আমরা যারা ফ্লাটার নিয়ে কাজ করবো কিংবা ফ্লাটার ফ্লো নিয়ে কাজ করবো, তাদের জানা উচিত এই ফ্লাটারটা দুই ধরনের ভার্সনে আছে। একটা হচ্ছে ফ্রি ভার্সন আর হচ্ছে প্রিমিয়াম ভার্সন। এই যে আমাদের flutterflow.ioর ওয়েবসাইটের যে মেনু বারের মধ্যে প্রাইজিং একটা মেনু আছে, সেটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ফ্লাটারের যে ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন। ফ্রিতে আমরা কোন জিনিসগুলো পাবো এবং প্রিমিয়ামে কোন জিনিসগুলো পাবো সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ফ্রি ভার্সন, একেবারে 0 টাকা। সেটা দিয়ে কাজ করলে আমরা কী বেনিফিটগুলো পাবো। তারপর আছে আমাদের হচ্ছে প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম ভার্সনের মধ্যে 3টা প্রিমিয়াম ভার্সন আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রো আর হচ্ছে টিম। এখানে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে অফারে চলতেছে, প্রায় $30 ছিল, এখন $24 আপনি কাজ করতে পারবেন পার মান্থ। $70 ছিল, $56 কিন্তু আপনি এখন কাজ করতে পারবেন। এটা হচ্ছে পার মান্থ প্রাইস। তারপর টিম প্যাকেজ আছে, টিম প্যাকেজটা $56 কিন্তু আপনি কাজ করতে পারবেন। আপনি ফ্রিতে প্রিমিয়ামে কী কী বেনিফিটেড পাবেন, সব ধরনের বেনিফিট কিন্তু এখানে লিস্ট আকারে সুন্দর করে দিয়ে দিছে। আপনি জাস্ট এই লিস্টটা একটু দেখবেন। এই লিস্টটা দেখলে বুঝতে পারবেন যে আপনার ফ্রিতে কাজ করা উচিত না প্রিমিয়াম ভার্সনে কাজ করা উচিত। ওকে, এটা হচ্ছে ফ্লাটারের প্রাইজিং লিস্টটা, ফ্লাটার ফ্লোয়ের প্রাইজিং লিস্টটা। জাস্ট এতটুকু একটু চেক আপে রাখলে হবে, এতটুকু আমরা দেখতে পারবো। আমরা ফ্লাটার ফ্লোয়ের আবার ওয়েবসাইটে চলে যাই। যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে সাইন আপ নামে একটা বাটন আছে, সাইন ইন নামে একটা বাটন আছে, আর হচ্ছে স্টার্ট ফর ফ্রি। আপনার চাইলে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করতে পারেন। ফ্রিতে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা অপশন আসবে। আপনার চাইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আমরা জাস্ট একটু ওয়েট করি, একটু ওয়েট করলেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যা যা প্রসিডিউর প্রয়োজন, সব ধরনের প্রসিডিউর কিন্তু এখানে চলে আসবে। খেয়াল করে দেখেন, আপনি এখানে ইমেল দিতে পারবেন, হ্যাঁ, ইমেল এন্টার ইউর নেম দিতে পারবেন, এটা অপশনাল, দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কি হবে? আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে কনফার্ম করলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টার্ট ফর ফ্রি দিয়ে যখন আমরা ক্লিক করব। আপনার যদি নতুন কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন। এই সাইন ইন বাটনে ক্লিক করলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে, যেহেতু আপনার আগে ছিল একটা অ্যাকাউন্ট, তাই আপনি এই সাইন ইন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। সাইন ইন বাটনে ক্লিক করে লগ ইন করে ফেলতে পারবেন, যেহেতু আপনার আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। আমি এইটাকে একটু ডিলিট করে দেয়, এটা আমার একটা ডামি একটা প্রজেক্ট ছিল। কোনো কিছু ডিলিট করতে হলে যে প্রজেক্ট, সেই প্রজেক্টের নামটা দিতে হবে এখানে। আমরা এটাকে ডিলিট করে দিলাম। আপনারা যখন নতুন অ্যাকাউন্টে আসবেন, নতুন করে অ্যাকাউন্টে আসলে আপনি এইভাবে একটা ইন্টারফেস পাবেন। জাস্ট একটু ওয়েট করি, আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। খেয়াল করে দেখেন, এই ধরনের একটা ইন্টারফেস আমরা পাবো। এই ধরনের ইন্টারফেসটা নিয়ে কাজ করব। এই ইন্টারফেসটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, আমরা জাস্ট এটা নিয়ে আগে একটু আলোচনা করি। ওকে, আপনি
কাজ করার আগে আপনি কিছু জিনিস দেখে নেবেন, কিছু প্রসিডিওর শিখে নেবেন যে কাজ করতে গেলে আপনার কী কী জিনিস জানা লাগতে পারে। আপনি যদি এটাকে ডার্ক মোডে দেখতে চান, আপনি এখান থেকে ডার্ক মোডে দেখতে পারবেন, আপনার ইন্টারফেসটা আপনার ডার্ক মোডে দেখতে পারবেন। আর যদি হোয়াইট মোডে দেখতে চান, আপনি হোয়াইট মোডে কিন্তু দেখতে পারবেন। এখান থেকে আপনি এই জিনিসটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আমাদের হাতের বাম দিকে খেয়াল করে দেখেন কিছু জিনিস আছে, একটা আছে প্রজেক্ট, আরটা আছে মাই অর্গানাইজ। এই মাই অর্গানাইজে যাওয়ার পরে খেয়াল করে দেখেন টিম কোড লাইব্রেরি নামে একটা অপশন আছে, টিম কোড লাইব্রেরি। আপনি যদি টিম ওয়াইজ কাজ করেন তখন আপনি আপনার টিম মেম্বারগুলোকে একসাথে এখানে কোলাবোরেশন করে কাজ করতে পারবেন। ওকে, এখানে সবাইকে পাবেন, সবাই মিলেমিশে কাজ করতে পারবেন। টিম কোড লাইব্রেরি নামে একটা অপশন দেওয়া আছে, সেটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপর টিম মিডিয়া অ্যাসেট আছে। টিম মিডিয়া অ্যাসেট মানে হচ্ছে আপনি চাইলে মিডিয়া, আপনার প্রজেক্টের যত ধরনের মিডিয়া আছে সবগুলা মিডিয়া আপনি এখানে টিম ওয়াইজ রেখে দিতে পারবেন, এখান থেকে আপনি কাজ করতে পারবেন। তারপর টিম ডিজাইন লাইব্রেরি আছে, পুরো টিমের যদি কোনো ডিজাইন লাইব্রেরি রাখতে চান আপনি এখানে আলাদা আলাদা প্রজেক্ট করে করে টিম ডিজাইন লাইব্রেরি হিসেবে রেখে দিতে পারেন। তারপর টিম ওয়াইজ যখন কাজ করবেন তখন কাজ করতে পারবেন। তারপর টিম এপিআই লাইব্রেরি আছে, টিম এপিআই লাইব্রেরি। আপনি যদি কোনো এপিআই নিয়ে কাজ করতে চান, টিম ওয়াইজ একটা অর্গানাইজ হিসেবে যদি কাজ করতে চান, তখন আপনি টিমের জন্য একটা এপিআই লাইব্রেরি ক্রিয়েট করে রাখতে পারবেন, তখন টিমের সকল মেম্বাররা মিলে আপনারা কাজ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আপনার মাই অর্গানাইজ, এই অপশন থেকে আপনি এই কাজটা করতে পারবেন। এরপর আছে মার্কেট প্লেস। খেয়াল করে দেখেন এখানে একটা নিচে একটা মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে ফ্লাটার ফ্লোয়ের একটা মার্কেট প্লেস আছে। যদি আপনি ফ্লাটার ফ্লো পারেন তাহলে আপনি মার্কেট প্লেস থেকে কোডগুলো পারচেস করে আপনি আপনার প্রজেক্টগুলোকে ডেভেলপ করতে পারবেন। যদি মনে করেন যে হ্যাঁ আমি এখান থেকে প্রজেক্ট কিনে আমি ব্যবহার করব, প্রজেক্ট কিনে আমি আমার ক্লায়েন্টের জন্য ইউজ করব, নিজের জন্য ব্যবহার করব, তাহলে আপনি এখান থেকে প্রজেক্ট কিনতে পারবেন, প্রজেক্ট কিনে আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনার চাইলে নিজের প্রজেক্টও আপনি এখানে সেল করতে পারবেন। এটা হচ্ছে ফ্লাটার ফ্লোয়ের মার্কেট প্লেস। আপনার চাইলে কী করতে পারবেন, নিজের প্রজেক্ট এখানে সেলও করতে পারবেন। এখান থেকে আপনার সাইন ইন করে নিজের প্রজেক্টগুলো এখানে আপলোড করেন, ফ্রিতে আপলোড করতে পারবেন, প্রিমিয়াম ভার্সনে আপলোড করতে পারবেন। আপনি আপনার মতো করে এই জিনিসগুলোকে সেল করতে পারবেন। ওকে, আপনার চাইলে ফ্রিতেও দিতে পারেন কাউকে, চাইলে পেড হিসেবেও কিন্তু দিতে পারেন। এখান থেকে আপনি আপনার প্রজেক্টগুলো সেল করতে পারবেন, অথবা আপনি প্রজেক্ট এখান থেকে একটা প্রজেক্ট আপনি কিনে নিতে পারবেন। খেয়াল করে দেখেন $200 প্রজেক্ট, এটা $200 প্রজেক্ট। আপনার চাইলে এখান থেকে প্রজেক্ট পারচেস করতে পারবেন আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন। যেমন ই কমার্স, যখন আমি ই কমার্স ক্যাটাগরিতে ক্লিক করব তখন ই কমার্সের যত প্রজেক্ট আছে আপনি এখানে দেখতে পারবেন। $200 ই কমার্সে কিন্তু হিউজ প্রজেক্ট আছে। আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন কিংবা আপনি হচ্ছে যে ফ্লাটার ফ্লো পারেন, ফ্লাটার ফ্লো আপনি ভালো জানেন, এখন আপনি চাচ্ছেন যে না এত কষ্ট করবো না, একটা প্রজেক্ট একটা টেমপ্লেট কিনে ক্লায়েন্টের জন্য ব্যবহার করবো, আপনার চাইলে এই টেমপ্লেটটা কিনে ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার চাইলে কিনতেও পারবেন, চাইলে এখানে সেলও করতে পারবেন। সুন্দর একটা জিনিস, সুপার একটা জিনিস, ফ্লাটার ফ্লোয়ের মার্কেট প্লেস। ওকে, এটা হচ্ছে ফ্লাটার ফ্লোয়ের মার্কেট প্লেস। আর রিসোর্স নামে কিছু জিনিস আছে, আপনি যদি ফ্লাটার ফ্লো সম্পর্কে জানতে চান বুঝতে চান, এখানে অনেক কিছু আছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে। আপনার চাইলে ফ্লাটার ফ্লো সম্পর্কে আরও ডিটেলস আপনি জানতে পারবেন এই রিসোর্স থেকে। কমিউনিটি আছে, আপনার কমিউনিটিতে ক্লিক করলে ফ্লাটার ফ্লোয়ের যে কমিউনিটি আছে, ফ্লাটারের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে আপনি অ্যাড হইতে পারবেন, তার সম্পর্কে আরও ডিটেলস আপনি জানতে পারবেন। এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ফ্লাটার ফ্লোয়ের যে কমিউনিটি আছে, কারা কী পোস্ট করতেছে, কে কী সমস্যায় পড়ছে, সমস্যার পড়ার পর পোস্ট করতেছে, পাশাপাশি কে কী নতুন নতুন ফিচার তৈরি করছে সেগুলো সে পোস্ট করতেছে। এখানে আপনি আপনার সমস্যার সমাধান সব কিছু করতে পারবেন, ফ্লাটার ফ্লোয়ের কি কমিউনিটি। ওকে, এরপরে নিচে গেলে আপনার ইমেলটা দেখতে পারবেন, পাশাপাশি আপনি ফ্রি ভার্সন আছেন না প্রিমিয়াম ভার্সন আছেন সেটা কিন্তু আপনি এখানে থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে যে লগ আউট নামের তো একটা বাটন আছে, আমরা লগ আউটও করে দিতে পারবো। ওকে, আমি একটু হচ্ছে যে হোম পেজে আবার যাই, ড্যাশবোর্ডে আসলাম। আসার পর এই যে আমাদের যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন একদম সাদা ড্যাশবোর্ড, যেখানে ওয়েলকাম টু ফ্লাটার ফ্লো লেখা আছে, এটা এখানে আপাতত ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। আপনি যদি কোনো প্রজেক্ট তৈরি করতে চান তাহলে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করতে পারেন। ওকে, ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করতে পারেন, অথবা হাতের ডান দিকে একদম উপরে এখানে একটা বাটন আছে ক্রিয়েট নিউ বাটন, এখানে ক্লিক করতে পারেন। এই দুইটা থেকে যে কোনো একটাতে ক্লিক করলে আপনার প্রজেক্ট রেডি হয়ে যাবে।
পাশাপাশি এখানে কিছু ট্যাগ দেওয়া আছে, আপনি যদি কোনো ট্যাগ রাখতে চান, ট্যাগ মানে কিছু সিম্পল নাম আর কি, সেই ট্যাগ দিয়ে কিন্তু আপনি এই জিনিসগুলোকে রেখে দিতে পারেন। পাশাপাশি অল প্রজেক্ট, এখানে যদি আপনার অনেকগুলো প্রজেক্ট হয়, এখান থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ প্রজেক্টগুলোকে খুঁজে খুঁজে বের করতে পারবেন। যখন আপনার ধরেন 20টা 30টা 50টা প্রজেক্ট হয়ে গেছে, হ্যাঁ, এই একই সিরিয়ালে, তখন আপনি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করে আপনার প্রজেক্টগুলো আপনি বের করে নিয়ে আসতে পারবেন। আপনার প্রাইভেট প্রজেক্টগুলা, শেয়ার প্রজেক্টগুলা, সবগুলো প্রজেক্ট আপনার এখানে থাকবে, আপনি এখান থেকে সার্চ করে বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, এই ছিল এইটার যে ইন্টারফেস ছিল, এটার হচ্ছে যে এই ইন্টারফেসটা। এখন চাইলে আপনি নতুন একটা অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে পারবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটা অ্যাপ্লিকেশান ডেভেলপ করব। নতুন যদি একটা অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে যাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্রিয়েট নিউ নামে একটা বাটন আছে না, এইটাতে ক্লিক করতে হবে, অথবা এই যে ক্রিয়েট নিউ নামে এখানে একটা বাটন আছে, এটাতে ক্লিক করতে হবে। আপনি যেই কোনো একটাতে ক্লিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এই ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করি। ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করার পর খেয়াল করে দেখেন, জাস্ট একটু খেয়াল করে দেখেন, একটা আছে ক্রিয়েট ব্ল্যাঙ্ক, আর একটা আছে হচ্ছে যে কিছু ডামি কিছু প্রজেক্ট দিয়ে দিয়েছে, এই প্রজেক্টগুলো দিয়ে দিয়েছে ডামি হিসেবে। আপনি যদি এই প্রজেক্টগুলো ব্যবহার করতে চান, করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি ব্ল্যাঙ্ক একটা পেজ রাখবো, একদম ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো কিছু থাকবে না, শুধুমাত্র একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে, সেটাকে আমি ডেভেলপ করব, চাইলে সেটা করতে পারেন। যেটাই করে না কেন, প্রথমে আপনাকে কী করতে হবে, একটা প্রজেক্টের নাম দিতে হবে। ওকে, প্রজেক্টের নাম, তাহলে আমি একটা প্রজেক্টের নাম দিয়ে দিই, practice_1, practice1 দিয়ে দিই। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক নামে যে অপশনটা আছে সেটাতে আমি একটা ক্লিক করব। ও সরি, আচ্ছা, এইটা এখান থেকে practice1 দিয়ে দিই, জাস্ট ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করি। করলাম, করার পর জাস্ট একটু সময় নেবে আমাদের ব্ল্যাঙ্ক প্রজেক্টটা তৈরি হওয়ার জন্য। এরপর হচ্ছে এখানে কিছু ডিফল্ট কালার আছে, আপনি যদি এখান থেকে কিছু ডিফল্ট কালার ব্যবহার করতে চান, আপনি এখান থেকে কিছু ডিফল্ট কালার ইউজ করতে পারেন, যে আপনার প্রজেক্টটা কোন কালারের উপর বেস করে হবে। তবে এখান থেকে দেওয়ার পরে পরবর্তীতে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, বর্তমানে যেটা আছে সেটাই থাকুক, পরবর্তীতে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারবো। এরপর নেক্সট স্টেপে চলে যাই আমরা। নেক্সট স্টেপে যাওয়ার পরে আমরা স্টার্ট ভিলিংয়ে ক্লিক করি। স্টার্ট ভিলিংয়ে ক্লিক করলেই আমি দেখতে পারবো যে আমার যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা এখানে দেখাচ্ছে। কিন্তু দেখেন, এইটা হচ্ছে যে আমার প্রজেক্ট। আপনি এটাতে ক্লিক করে এটাকে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমরা নর্মালি যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করতাম, এভাবে থাকতো আমাদের প্রজেক্ট। আপনি চাইলে এভাবে রাখতে পারেন। এই যে হাতের ডান দিকে ডিভাইস আছে, ডিভাইস দিয়ে দিতে পারেন। আপনারা যদি মনে করেন যে না, এখানে তো একটা কিবোর্ড ছিল, আমি কিবোর্ডটাও দিব, এই যে হাতের ডান দিকে ডিসপ্লে কিবোর্ড নামে একটা কিবোর্ড আছে, আপনি কিবোর্ডটাও দিয়ে দিতে পারেন। এখন এই অবস্থায় আপনি চাইলে অ্যাপসের ডেভেলপে কাজ করতে পারেন। বুঝতে পারছি? সবগুলো জিনিস আমরা দেখব স্টেপ বাই স্টেপ। এরপর আমাদের কী করতে হবে, এখন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই ধরনের ফিচার হাতের ডানে বামে অনেক ধরনের ফিচার আমরা দেখতে পাচ্ছি, সবগুলো ফিচারে আমরা দেখব, তবে সিকোয়েন্সভাবে অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো আমরা দেখব। প্রথমে আমরা ডিভাইস নিয়ে একটু কাজ করব, যে আমি কোন ডিভাইসটা রাখতে চাই। আমার এই যে ডিভাইসটা এখানে দেখা যাচ্ছে, এটা আমি কোন ডিভাইসটা রাখতে চাই এবং কোন ডিভাইসটা কেমন দেখাই সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা করার জন্য আমি যেটা করতে পারি, খেয়াল করে দেখেন, একদম টপে যে জিনিসটা দেখাচ্ছে, একদম টপের মধ্যে এখানে একদম মোবাইল দেখাচ্ছে না, আমি তো মোবাইলে ক্লিক করলাম, মোবাইল দেখাচ্ছে। হ্যাঁ, আমি যখন এটার পাশে ট্যাব আছে, ট্যাবে ক্লিক করব, তখন সে ট্যাবে কেমন দেখাবে আমার অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? ট্যাবে কেমন দেখাবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা। এরপরে যদি মনে করেন যে ধরেন ডেস্কটপে কেমন দেখাবে, আমি চাইলে ডেস্কটপে এটা দেখতে পারবো। কেননা আমরা যখন ফ্লাটার দিয়ে অ্যাপ্লিকেশন রেডি করব, তখন এটা কিন্তু আমাদের মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য, অ্যান্ড্রয়েডের জন্য, আইএসের জন্য, সব কিছুর জন্য হয়ে যাবে। তো তখন আমাকে এই ডিভাইসগুলো একটু মেনটেন করতে হবে, বুঝতে হবে যে কোন ডিভাইসে কেমন দেখাচ্ছে। যদি আমি ডেস্কটপে দেখি, তাহলে আমাদের কী হবে, ডেস্কটপে এরকম দেখাবে। ওকে, ডেস্কটপে এই স্টাইলে দেখাবে। আমি আবার মোবাইলে চলে যাই। মোবাইলে যাওয়ার পরে আমি এখন যে কাজ করব, মোবাইলের কোন ভার্সনে কাজ করতে চাই সেটাও কিন্তু করতে পারবো। মোবাইলে যাওয়ার পরে আপনি আবার মোবাইলে গিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলেই ভার্সনগুলো চলে আসবে। এই যে iPhone 15 Pro দিয়ে কাজ করা, Pro Maxও দিতে পারেন আপনার চাইলে। Pro Maxের যে ডিসপ্লে সাইজটা, ডিসপ্লের যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে এই টাইপের। আপনার চাইলে এখান থেকে অন্য কোনো ভার্সন চাইলে কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনি আপনার মতো করে OnePlus 8 Pro আছে, আপনার চাইলে, আপনি যদি OnePlus 8 Pro ইউজ করে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে চান, আপনার চাইলে 1 Pro 8 Plus ইউজ করে কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন।
ওকে, আমরা চেষ্টা করব যে আইফোন দিয়ে যেন অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করি, আইফোন দিয়ে রাখি, স্ট্রাকচারটা অনেক সুন্দর দেখায় আইফোনের। আমরা চাইলে কী করতে পারি, এখান থেকে কিন্তু এই কাজগুলো করতে পারবো, এখান থেকে এই কাজগুলো করা যাবে। যদি এখান থেকে তো আমরা দেখলাম যে মোবাইল ফোনের ভার্সনগুলো এখানে দেখাচ্ছে, আপনি ল্যান্ডস্কেপ রাখবেন না পোর্ট্রেটে রাখবেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট আপনি আপনার মতো করে এই জিনিসটা একটু গুছিয়ে নিতে পারবেন। এরপর যখন আমরা ট্যাবে চলে যাব, ট্যাবেরও কিন্তু অনেক ভার্সন আছে, খেয়াল করে দেখেন। আমি যখন এখানে ক্লিক করব, ট্যাবের অনেকগুলো ভার্সন আছে, সবগুলো ট্যাবের ভার্সন কিন্তু দেখতে পারবো। আইপ্যাড প্রো 11 আছে, আইপ্যাড আছে, আইপ্যাড প্রো আছে, আইপ্যাড প্রো, অনেকগুলো আইপ্যাডের কিন্তু অনেকগুলো ভার্সন আছে এখানে, 11, 12 ভার্সনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমরা চাইলে আইপ্যাডের যে কোনো ভার্সনে কাজ করতে পারি। যখন আমরা ডেস্কটপে কাজ করব, ডেস্কটপে কিন্তু অনেক ভার্সন থাকবে, খেয়াল করে দেখে। ম্যাক প্রো আছে, ম্যাকবুক প্রো আছে, ম্যাকবুক আছে, হ্যাঁ প্রো আছে, 14, 15 আছে, অনেকগুলো ভার্সন কিন্তু এখানে দেওয়া আছে। আইম্যাক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে UHD 4K মনিটর আছে, 2K মনিটর আছে, অনেক ধরনের মনিটর কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। আপনার চাইলে যে কোনো মনিটরে কাজ করতে পারবেন, যে কোনো মনিটরে কিন্তু কাজগুলো আমরা করতে পারি। ওকে, আপনার চাইলে যে কোনো মনিটরে কিন্তু কাজগুলো করতে পারবেন। এভাবে আমরা আমাদের মতো করে আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা আমাদের কাজগুলো কিন্তু শেষ করে ফেলতে পারবো। ওকে, চাইলে আমরা মোবাইল ভার্সনে কাজ করতে পারি, চাইলে আমরা এই ভার্সনে কী করতে পারবো, কাজ করতে পারবো। ওকে, এই ছিল যে আমাদের ডিভাইস কেন্দ্রিক যে ইস্যুটা, ডিভাইস কেন্দ্রিক যে সিকোয়েন্সটা, এটা হচ্ছে আমাদের ডিভাইস কেন্দ্রিক যে সিকোয়েন্স, সেটা আমরা ছিল আমাদের ডিভাইস কেন্দ্রিক সিকোয়েন্সগুলো নিয়ে কী করতে পারবো, কাজ করতে পারবো। ডিভাইস কেন্দ্রিক সিকোয়েন্সটা নিয়ে কাজগুলো শেষ করতে পারবো। ওকে, এরপর আমি এটাকে একটু ক্লিক করে আমি আমার ট্যাবটা নিয়ে আসি। তারপর হচ্ছে এখান থেকে সাইজটা একটু দিয়ে দিই। হ্যাঁ, সাইজটা একটু বড় করে দিই। হাইট ঠিক আছে, আচ্ছা হাইট ওয়েট যা আছে তাই থাকুক, সমস্যা নেই। হাইট ওয়েট যা আছে তাই থাকুক। পরবর্তীতে যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তখন আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নেব জিনিসগুলো। সরি, মোবাইল ডিভাইস এটা দিয়ে দেই, মোবাইল ডিভাইস দিয়ে দিলাম, প্লাস একটু জুম করতে হবে, ওয়েট, মোবাইল ডিভাইস দিলাম এবং মোবাইল ডিভাইসের কী দিলাম, আমাদের স্ট্রাকচারটা কিন্তু আমরা দিয়ে দিলাম। ওকে, আমরা মোবাইল ডিভাইসের কী করলাম, স্ট্রাকচারটা দিয়ে দিলাম, মোটামুটি কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেই কাজগুলো আমরা করে ফেলি। এটা হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসের যে স্ট্রাকচার ছিল সেটা। এখন আমাদেরকে কী করতে হবে, এখন আমরা তো এখান থেকে তো ডিভাইসটাকে কন্ট্রোল করলাম, ডিভাইসটাকে আমরা কন্ট্রোল করতে পারলাম। পাশাপাশি এখান থেকে আমরা আমাদের কিবোর্ড যদি রাখতে চাই কিবোর্ড রাখতে পারবো, না রাখতে চাইলে না রাখতে পারবো। এখান থেকে এই জিনিসগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো। ওকে, এখন এটা তো দেখলাম ডিভাইসটা কন্ট্রোল করলাম এখান থেকে, তারপরে এখান থেকে ডিভাইসটা আমরা কন্ট্রোল করলাম। পাশাপাশি আমরা এখান থেকে একটু জুম করে দিই, এখান থেকে একটু জুম করে দিই। হ্যাঁ, পাশাপাশি একটু ব্রাউজারটাকে জুম আউট করে দিই, তাহলে সুন্দর লাগবে। এখন আমরা কী করবো, এখান থেকে তো ডিভাইস আমরা কন্ট্রোল করলাম, পাশাপাশি হচ্ছে যে এখান থেকে আমরা ডিভাইসটা কন্ট্রোল করে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটার সাথে ইনিশিয়াল আর কি দরকার আমাদের, সেই জিনিসটা নিয়ে কাজ করব। এই বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। এখান থেকে খেয়াল করে দেখেন, এই যে হ্যালো টাইটেল লেখা আছে, জাস্ট নর্মাল একটা জিনিস, হ্যালো টাইটেল কেমন। পাশাপাশি যদি আমি এখান থেকে একটা কী দিতে পারি, একটা কন্টেইনার নিয়ে আসি, টান দিয়ে একটা কন্টেইনার নিয়ে আসলাম। খেয়াল করে দেখেন, কন্টেইনার নিয়ে আসছি, এই কন্টেইনারের ভিতরে কোনো কিছু নাই, কিন্তু কন্টেইনার নিয়ে আসলাম। এই কন্টেইনারের ভিতরে যদি আমি একটা টেক্সটটা নিয়ে আসি, একটা টেক্সটটা নিয়ে আসলাম, খেয়াল করে দেখেন, টেক্সট দিই। ওকে, টেক্সট দিলাম, দিয়ে এখানে এসে আচ্ছা টেক্সট দিলাম। এখন আমি যদি এইটার কোড দেখতে চাই, যে এটার কোডটা কোথায় আছে যদি দেখতে চাই, তাহলে আমি কি করব, হাতের ডান দিকে খেয়াল করে দেখেন, হাতের ডান দিকে এখানে একটা ডেভেলপার মেনু নামে একটা মেনু আছে, ডেভেলপার মেনু। আমি এই ডেভেলপার মেনুতে একটা ক্লিক করব। ক্লিক করলে ভিউ কোড নামে একটা কোড আছে, ভিউ কোড, খেয়াল করে দেখেন। এই ভিউ কোডে যখন ক্লিক করব, তখন এখানে দেখাবে এই যে এটা যে তৈরি হয়েছে, এখানে এটা যে রেডি হয়েছে, এইটার যে ফ্লাটারের যে স্ট্রাকচারটা আছে, ফ্লাটারের স্ট্রাকচারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন, হ্যালো ডেভেলপার যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু আমরা এখানে পাবো। জাস্ট একটু আমরা খুঁজে নেই, এই যে হ্যালো ডেভেলপার, এই পুরো কোডটা যদি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেই, ফ্লাটারের এনভায়রনমেন্টে যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেই, তাহলে কিন্তু আমাদের এইটাই শো করবে, খুব সুন্দর করে চমৎকারভাবে কিন্তু এই জিনিসটা শো হবে।
বুঝতে পারছি জিনিসটা? আমরা চাইলে কী করতে পারি, কোডগুলোকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি, কোডগুলোকে কপি করে কিন্তু আমরা কাজ করতে পারি। এছাড়া ডেভেলপার মেনুতে গেলে আপনার চাইলে সরাসরি কী করতে পারবেন, আপনার এই ফ্লাটার অ্যাপ্লিকেশনটাকে গিটহাবে রিপোজিটরি করে দিতে পারেন, গিটহাবে কানেক্ট করে দিতে পারবেন। এই গিটহাবে কানেক্ট করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই কী করতে হবে, আপগ্রেডেড ভার্সন ব্যবহার করতে হবে। আপনাকে টাকা দিয়ে কিনে তারপরে ইউজ করতে হবে। টাকা দিয়ে ফ্লাটারের যে প্রিমিয়াম ভার্সন আছে সেটা অবশ্যই আপনাকে কী করতে হবে, টাকা দিয়ে কিনতে হবে, টাকা দিয়ে কিনে প্রিমিয়াম ভার্সনটা কিন্তু ব্যবহার করতে হবে। বুঝতে পারছি আমরা? তখন আমরা এই কাজটা করতে পারবো। ওয়েট, একটু রিফ্রেশ দিলাম। এটা ছিল আমাদের প্রজেক্টটা। ওকে, এটাতে আবার একটা ক্লিক করি। আমি যদি আবার যাই ডেভেলপার মোডে গিয়ে দেখতে পারবো যে ডাউনলোড কোডগুলোকে আমরা ডাউনলোড করতে পারবো না, ডাউনলোড এপিকেও ডাউনলোড করতে পারবো না। কেননা এই জিনিসগুলো আপনি টাকা দিয়ে পারচেস করে তারপর ডাউনলোড করতে পারবেন, এর আগে কিন্তু আপনাকে পারচেস করতে দিবে না। তার মানে আমরা এই সেকশনে এসে বুঝে গেলাম যে কোডগুলোকে আমরা ভিউ করতে পারতেছি। তারপর হচ্ছে যে এখান থেকে কানেক্ট গিটহাব রিপোজিটরি কানেক্ট করতে পারবো, কোডগুলো ডাউনলোড করতে পারবো, আর ডাউনলোড এপিকে ডাউনলোড করতে পারবো। ওকে, ফ্লাটার ফর সিএলএসও ডাউনলোড করে নিতে পারবো আমরা। এখান থেকে এই জিনিসগুলো আমরা কাজ করতে পারবো, ইনিশিয়াল যে কাজগুলো। এরপর আমরা চাইলে একটা অ্যাপ্লিকেশনের যে ভার্সন থাকে, আপনার চাইলে ভার্সনও কন্ট্রোল করতে পারবো। খেয়াল করে দেখুন, ভার্সন আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। যেমন ধরেন এটা তো নর্মালি আমরা তৈরি করলাম, হ্যালো ডেভেলপার আছে, এটা হচ্ছে ভার্সন 1। আমরা এটা কি দিলাম, ভার্সন 1। নর্মালি ভার্সন 1 কিন্তু হয়ে গেছে, কারেন্ট ভার্সনে কিন্তু এটা আছে, হ্যালো ডেভেলপার। এখন আমি এখানে এসে ভার্সনটা চেঞ্জ করব। আমি এখান থেকে সেভ দিই, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি ভার্সন লিখি, VERSION, ভার্সন আমি 2 দিয়ে দিলাম। 2 দিয়ে জাস্ট একটা সেভ দিই, এখনও হয়ে যাবে ভার্সন 2। খেয়াল করে দেখেন, ভার্সন 1 ছিল আমাদের। ওকে, ভার্সন 1 ছিল, এখন আমরা কী নিয়ে আসলাম, ভার্সন 2 নিয়ে আসলাম, কারেন্ট ভার্সনে নিয়ে আসলাম। এখন যদি আমরা এখানে নতুন কোনো ফিচার নিয়ে আসি, এখানে ধরেন একটা বাটন আমরা নিয়ে আসি, জাস্ট ক্লিক করলাম এখানে, হ্যাঁ, এটা ক্লিক করে রিপ্লেস করে দিলাম। এটা বাটন আমরা নিয়ে আসলাম এখানে, খেয়াল করে দেখেন, একটা বাটন নিয়ে আসছি না? এই বাটনটা আছে কোথায়, ভার্সন 2-তে আছে এই বাটনটা। ওকে, আমরা ভার্সন কীভাবে কন্ট্রোল করে দেখেন, এই বাটনটা আছে কোথায়, ভার্সন 2-তে। ঠিক আছে, এটা কিন্তু অটো সেভ হয়ে যাচ্ছে। এখন আমি যদি ভার্সন 1-এ যাই, তাহলে কিন্তু আমি আর এই বাটনটা পাবো না। ভার্সন 1-এ কী ছিল, ভার্সন 1-এ হ্যালো ডেভেলপার সামথিং এই টাইপের কোনো কিছু ছিল। জাস্ট আমি পার্ক করি কোনটা, ভার্সন 1টাকে করি। ভার্সন 1-এ গেলে কী হবে, ভার্সন 1-এ গেলে কিন্তু আর বাটনটা দেখতে পারবো না, বাটনটা আসছে ভার্সন 2-তে। আমি যখন ভার্সন 1-এ যাব তখন দেখতে পারবো যে এখানে নর্মালি হ্যালো ওয়ার্ল্ড সামথিং যে লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু চলে আসছে। এখন আমি ভার্সন 1-এ কাজ করতে পারবো, চাইলে ভার্সন 2-তে গিয়ে আমি কিন্তু কাজ করতে পারবো। বিষয়টা বুঝতে পারছি আমরা কিন্তু চাইলে কী করতে পারি, অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের ভার্সনটা আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, আজকে কয়েকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে সাইন আপ করবেন, পাশাপাশি ডিভাইসগুলোকে আমরা কীভাবে কন্ট্রোল করব সেটা, আর হচ্ছে যে ভার্সনটা কীভাবে কন্ট্রোল করব, আর পাশাপাশি যদি আমরা প্রিমিয়াম ভার্সনে কী কী সুযোগ সুবিধাগুলো পাবো, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখলাম, কী কী সুযোগ সুবিধা পাচ্ছি, কী কী সুযোগ সুবিধা পাবো, এই জিনিসগুলো আমরা দেখলাম। ভার্সন 2-তে আমরা একবার যাই, গিয়ে এখান থেকে আমরা এই সুযোগ সুবিধাগুলো পাবো। ভিউ কোডে গেলে আমরা কোডগুলো দেখতে পারবো, কিংবা আমরা ডাউনলোড করে নিতে পারবো, আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে পারবো। মোটামুটি অনেকগুলা ফিচার্স আমরা কিন্তু এখান থেকে দেখে নিলাম। ওকে, মোটামুটি অনেক কিছুই জানলাম। এই পর্যন্ত শুধুমাত্র জাস্ট প্র্যাকটিস পারপাসে এই পর্যন্ত আমরা কাজ করব। পরবর্তীতে আমরা ইনিশিয়াল প্রথম দিক দিয়ে যে আমাদের যে উইজেটগুলো আছে এই উইজেটগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো, কারণ একটা অ্যাপ্লিকেশন বানানোর আগে আমাকে আগে এই কাস্টম উইজেট সম্পর্কে জানতে হবে, এই বিল্ডিং উইজেট সম্পর্কে জানতে হবে, এরপর কাস্টম উইজেট কীভাবে বানায় সেটা জানতে হবে। দেন হচ্ছে যে গিয়ে একটা প্রফেশনাল মানের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, এবং ওই অ্যাপ্লিকেশনটাকে আমরা আমাদের ক্লায়েন্ট পারপাসে কীভাবে ইউজ করতে পারি সেটা দেখব। ওকে, আজকে আমরা এ পর্যন্ত রাখবো। নেক্সট ভিডিও যখন আমরা তৈরি করব তখন আমরা আরেকটু চমৎকার কিছু ফিচার সম্পর্কে জানার চেষ্টা করব। আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।